আজকে চিন্তা করেছি যে আমরা অ্যারাবিয়ান ফুড খাবো। আজকে আমরা মান্ডি খাবো। সো মান্ডি খেতে আমরা শিওবাইতে যাব, যে ওখানে দেখি নাম করা একটা রেস্টুরেন্ট আছে বসফরাস, ওখানে আমরা দেখি মান্ডি খাওয়ার জন্য অ্যাভেলেবেল সিট পাই কিনা, কারণ এখানে প্রচুর রাশ থাকে। মানে মুসলিমরা যে পরিমাণে ওখানে যে পরিমাণ মুসলিমরা ফুড খায়, মানে ওখানে অ্যাভেলেবেল সিট পাওয়াই সো টাফ। সো ইনশাল্লাহ আজকে আমরা যাব এবং আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং ফুড টেস্ট এভরিথিং আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো, তো সাথে থাকি। সো এখানে বাসগুলো খুব সুন্দর, গাড়িগুলো তো মাশাআল্লাহ জোস জোস গাড়ি। এখন টার্কিশ রেস্টুরেন্টে যাব। সো আমাদের গাড়ি চলে আসছে এবং গাড়িটা সুন্দর মাশাআল্লাহ। সো দেখতেই পাচ্ছি যে সুন্দর একটা ইলেকট্রিক ভেহিকেল। সো আমি এখন গাড়িতে উঠবো, জাস্ট মুভ করবো। আমরা এখন যাচ্ছি শিওবাই মান্ডি খেতে অ্যারাবিয়ান রেস্টুরেন্টে। গাড়িটা সুন্দর, আবার সানরুফ আছে, জোস, দারুন। তো সামনে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা, এটা হচ্ছে শাওমির গাড়ি। তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের মান্ডি খেতে শিওবাইতে। তো এখানে সব মুসলিম রেস্টুরেন্ট, তো এখানে রেস্টুরেন্টগুলা ফ্রি পাওয়া যায় না, এত বিজি। আমরা দেখি আমরা ফ্রি পাই কিনা। এখন যে সময়, এখন ফ্রি পাওয়ার পসিবিলিটি অনেক হাই, কারণ এখন ডিনার টাইমও না, লাঞ্চ টাইমও না, এখন সন্ধ্যা স্ন্যাক্স টাইম। তো দেখা যাক। এগুলো সব এগুলা অ্যারাবিয়ান এবং টার্কিশ রেস্টুরেন্ট ম্যাক্সিমাম। এখানে টার্কিশ বসফরাস, আমরা এটাতে যাব। এটাতে যাবো টার্কিশ কিউজিন। আমরা টার্কিশ খাবার ট্রাই করবো। বসফরাসে আমরা যাব। সবচেয়ে মোস্ট পপুলার ইন শাওমি মুসলিমদের কাছে, মুসলিম রেস্টুরেন্ট টার্কিশ কাজিনের জন্য। এবং এই রেস্টুরেন্টে হচ্ছে এতটা পপুলার যে সিট নাই, সিরিয়াল। আমি বলেছিলাম অলরেডি, আমি বলছিলাম যে আমরা আসলে ফাঁকা পাবো কিনা জানি না, একটু আগে মনে হচ্ছিল ফাঁকা, বাট অ্যাকচুয়ালি পারি নাই কমপ্লিটলি। গতকাল ঢুকতে পারি নাই। এখন চায়না সময় 6:24, তারপরও এই অবস্থা। ভাইয়া মনে হয় বললে এইটাতে ট্রাই করবো আজকে, রাইট? না, ওটাতেও যেতে পারি। এখন কি করবো, যেহেতু মান্ডি খাবো, সো নো ইস্যু। আমরা আসলে টাইম ওয়েস্ট না করি, কারণ টাইম ইজ মানি। সো চায়না এসে টাইম ওয়েস্ট করার মধ্যে আমি নাই, কারণ ম্যাক্সিমাম ফুড মার্সিডিজ বেঞ্চ, দেন এখানে ল্যাম্বরগিনি, এখানে এটা ভলভো, দেন এইটা জেএমজি, এটা একটা চাইনিজ কার, এটা টেসলা, এটা কি আমি জানি না অ্যাকচুয়ালি, বাট এখানে সব মানে ওই লেভেলের সব মানুষ এবং ওই লেভেলের সব গাড়ি, জাস্ট ওয়াও। অনেক ব্র্যান্ড আছে আসলে আমি চিনি না, বাট গাড়িগুলো দেখেন, অডি, BMW, এটা চিনি না, অ্যামেজিং। এটা অডি,
তো বুঝতে পারছেন কি একটা অবস্থা। সো মারাত্মক একটা রাশ এরিয়া এবং মুসলিমদের কাছে অনেক পপুলার এবং খাবারগুলো অনেক টেস্টি এখানে। সো কি আর করার, যেহেতু এখানে পাই নাই কিছু করার নাই। আমরা কালকে আরেকটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওইটাও অনেক পপুলার, ওইটাও অনেক বিজি থাকে। সো ওইটাতেই যাই, কালকে ওইটাতে মান্ডি পাই নাই, আজকে দেখা যাক কি হয়। সো সেকেন্ড টাইম আবারও আসছি, বাট মান্ডি খেতেই হবে ভাইয়া। হ্যাঁ, তবে প্রাইসের দিক থেকে কিন্তু এগুলো অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। তারপরও স্পেস নাই, মান্দি নাই, কি একটা অবস্থা অনেক। আজকে যদি না পাই, আজকে না পেলে অপশন আছে তো অনেকগুলা, কিন্তু টাইমের কারণে মিলাইতে পারি, সেটাই ওগুলোতে যে খুঁজবো। রাইট, আসলে আজকে অপশনও আছে আর খাওয়ার টাইমও আছে এনাফ। আমার মনে হয় আজকে পাবো না এমন হবে না, পাবো ইনশাল্লাহ। যেভাবে আমরা যেখানে যাচ্ছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি, যেমন আপনারা বুঝতে পারেন যে এখানকার এনভায়রনমেন্ট, কালচারগুলো কেমন, মানুষগুলা কেমন, অ্যাক্টিভিটিগুলো কেমন, এই আর কি, এছাড়া আর কিছু না। তো ভালো লাগছে এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগছে। আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাবেন। 7-Eleven মালয়েশিয়াতেও আছে, চায়নাতেও আছে, এছাড়া থাইল্যান্ড কান্ট্রিগুলোতে আছে। ওয়াও, সো নাইস, গ্রেট, নাইস, জোস জোস। ডগটা দেখছো সেই। সো সাদ্দা রেস্টুরেন্টে আমরা গতকাল খেয়েছি, আজকেও খাবো সাদ্দা রেস্টুরেন্ট। শিয়াওদের সবচাইতে পুরানো একটা লেবানেজ রেস্টুরেন্ট, এটার ওনার হচ্ছে লেবানেজ, সাদ্দা এবং শেফগুলো লেবানেজ শেফ। সাদ্দা, ওকে। সো দেখি আমরা সাদ্দার অবস্থা কি। গতকাল তো প্রচুর ক্রাউড ছিল, তো বস করাছে তো পেলাম না স্পেস। তো ফাইনালি এটাতে দেখি এটার কি অবস্থা। তো বুঝতে পারছেন তো ক্রাউডটা, কোনো স্পেস, দেয়ার ইজ নো স্পেস অ্যাভেলেবেল দিস রেস্টুরেন্ট। সো অ্যাকচুয়ালি এই হলো অবস্থা আর কি। সো ইনসাইডসে দেখি কি অবস্থা আছে, আছে মোটামুটি ফ্রি আছে। সো আমরা একটু ভেতরে দেখি ভাইয়া, ভেতরের কি অবস্থা একটু দেখে আসি। কি সুন্দর খাবার রেস্টুরেন্ট না, এটাতে সাড্ডাতে মোটামুটি ফ্রি আছে স্পেস। তো আমরা সাড্ডাতেই বসবো, বসি এ পাশে বসবো না পাওয়া যায় না, আছে আছে, আজকে জায়গা তো আছেই, ফ্রি। তো এটাতে বসি নাকি? তো ভেবেছিলাম ভেতরে বসবো, বাট ভেতরে আসলে স্পেস নাই। তো আমরা এখানে দেখি, এখানে স্পেস, ফুড ইজ সো ডেলিশিয়াস। বুঝতে পারছেন যে আরাবিয়ান কালচার। সো হ্যাঁ, হোয়াট এ লাক, সেম প্লেস, সব কিছুই সেম। গতকাল এখানে বসছি, অনেক ভিতরে যাবো, আমাদের পজিশনটা আমরা সেম। গতকাল আমরা এখানেই খেয়েছি সেম প্লেসে, তো আজকেও সেম প্লেসে বসলাম। এখন সেম লাকটা না হলেই হয়, কারণ কালকে মান্ডি পাই নাই। দেখা যাক কি হয়। ও আমাদের মান্ডি চলে আসছে আজকে, আমাদের লাকটা ভালো। তো মান্ডি আমাদের সামনে, ল্যাম্ব মান্ডি। অনেক মান্ডি কি ফার্স্ট টাইম? তোমার রিভিউ লাগবে, তোমার রিভিউ লাগবে কেমন লাগে। আর আসলে এখানেও চায়নাতে আমি মান্ডি ফার্স্ট টাইম, তো আমারও রিভিউ প্রয়োজন, কারণ আমি তো অলরেডি মালয়েশিয়াতে খাইছি, বাংলাদেশে তো খাই। আর ভাইয়ার তো সৌদিতে খাওয়ার এক্সপিরিয়েন্স, আর কোথায় কোথায় এক্সপিরিয়েন্স আছে? আমার সাউদিতে, দুবাইতে, বাংলাদেশে আর চায়নাতে তো আমি শুরু থেকেই মান্দি খাচ্ছি। না, আপনার এক্সপিরিয়েন্স আবার লাগবে। আজকেরটার কি অবস্থা? তোমরা শুরু করেন না প্লিজ। হ্যাঁ, আমরা শুরু করি। বোঝা যাচ্ছে অনেকের এক্সপিরিয়েন্স ইয়ে দেখে, ফেস এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। কি বুঝছেন?
মানে কনফিউজ তো। It's like biryani, but Right. কম মশলা। রাইট সফট মাংসের অ্যাকচুয়াল যে ফ্লেভার সেইটা পাবো, কিন্তু আমরা যে বিরিয়ানিটা খাই সেটা মাংসের অ্যাকচুয়াল ফ্লেভার পাওয়া যায় না, যে মশলা বা যেই ফ্লেভারগুলো ইউজ করা হয় সেইগুলো পাই। তো এটাতে মাংসের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে স্ট্রং। মাংসর সফটনেস বা জুসি কেমন? ভালো, সফট আছে না। সফটনেস নেই। শুরু করেন। তো আমিও শুরু করি। হ্যাঁ, হেল্প মি। আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ, আমি এক হাত। মান্ডি স্ট্রিটে আসলে এই সসটা খুব মজা লাগে, ওদের সালাদ কতটা সফট, অলরেডি খুলে পড়ে যাচ্ছে। আসলে এই ফ্রেমটা মানে এই মান্ডিটা খাওয়ার জন্য আমরা কালকে থেকে ওয়েট করতেছি। আমরা কালকে এই সেম টেবিলে বসছি, সেম জায়গায়, সেম ভাবে, সেম সেট আপে, জাস্ট মান্দি পাই। কিন্তু মান্ডিটা পাই নাই, মান্দি পাই নাই। আমরা আদার্স ফুড খেয়েছিলাম, বাট ট্রাস্ট মি ভালো লাগে নাই, কারণ এক্সপেকটেশন ছিল এটা, আরেকটা খাইছি, বাট ওটা বেটার ছিল। বাট এক্সপেকটেশন যেহেতু ওইটা ছিল, ওই তুলনায় ভালো লাগে না, বাট ফুড ভালো ছিল। তো আজকে যেহেতু পেয়েছি, তো এখন খাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো এক্সপিরিয়েন্স। সফট, গ্রেট, বিসমিল্লাহ। এটা আসলে অ্যাকচুয়ালি আরাবিয়ানদের খাবার, ওরা এটা খুব পছন্দ করে। বাট টেস্ট কি ওকে? বাট এটা শেফ বেদে আরো কম বেশি হয়। হয়, রাইট। আমি যেহেতু ফার্স্ট টাইম চায়নাতে, এই জন্যই আর কি বললাম, মানে আমি বোঝার চেষ্টা করতেছি। খারাপ না, চায়না ভালো। মালয়েশিয়ায় আরও জোস, মালয়েশিয়াটা আরও জোস ছিল। বাংলাদেশের লাহান মান্দিটাও আরো ভালো। যদিও আমি আরাবিয়ান রেস্টুরেন্টে খেয়েছি, মালয়েশিয়া কুয়ালালামপুরে হালাবের আর কি মান্ডিটা, তারপরে হচ্ছে ল্যাম্ব চপ, অসাধারণ। ল্যাম্ব চপটা জোস ছিল, ল্যাম্ব চপটাও ভালো। খাওয়া শেষ করি, পরে কথা বলবো। খাওয়া দাওয়া শেষ করে একটু ফুডের রিভিউ দেই। ফুডটা ছিল খুবই বাজে, মানে ফুডটা ভালো, কিন্তু ফুডে যে মাংসটা দিছে, ল্যাম্বটা ছিল বয়স্ক, যার কারণে ল্যাম্বের মাংসগুলো ছিল শক্ত শক্ত। বিশেষ করে গরুর রানের মাংস যেরকম শক্ত থাকে, আঁশযুক্ত থাকে, সেম। তো আসলে খুবই ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, বিশেষ করে অনেকের। ফার্স্ট টাইম মান্ডি খাওয়ার এক্সপিরিয়েন্স করতে যেয়ে ভালো লাগে নাই। আর আমার মান্ডি খাওয়ার পর থেকে মনটাই উঠে গেছে, ফালতু ছিল, কারণ জাস্ট ফর তাদের মিট কোয়ালিটি। সো যাই হোক, সমস্যা নাই, নো ইস্যু। সো আমরা অবশ্যই ট্রাই করবো অ্যানাদার রেস্টুরেন্টে। তো আসলে এক এক জায়গার শেফের রান্নার প্যাটার্ন এক এক রকম, ইটস ওকে, নো প্রবলেম। বাট আসলে এক্সপিরিয়েন্সটা যেহেতু শেয়ার করা দরকার, সেই জন্য বললাম যে ভালো ছিল না। তো এখন আমরা জাস্ট মুভ করব আমাদের হোটেলের দিকে, তো সাথেই থাকেন। সো আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা দিদি অ্যাপে, উবারের মতো একটা অ্যাপ আছে ওদের দিদি, সেখানে আমরা কল করেছি গাড়ি। তো আশা করি খুব ভেরি রিসেন্ট চলে আসবে ইনশাল্লাহ। তো পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রি না? না, যেখানেই নামেন 2 RMB। 2 RMB, যেখানেই নামেন 2 RMB। ও গ্রেট। 2 RMB দিয়ে পুরো গোয়াঞ্জো ঘোরা যাবে। মানে যেখানেই নামেন 2 RMB দিয়ে টোটাল গোয়াঞ্জো ঘোরা যাবে এই পাবলিক ট্রান্সপোর্টেশনে। ভালো ভালো, সুন্দর, গ্রেট। Let's go.
Let's go, side please. Let's go. গাছগুলো মাশাআল্লাহ কত সুন্দর। আর আমাদের বাংলাদেশে সব ভাঙাড়ি, চলটা উঠে গেছে, টিন বেঁকাই গেছে, গাড়ির পাশ থেকে গেলেই লাগে ভয়। মার্সিডিজ বেঞ্চ। আর এখানের গাড়ির কোয়ালিটি, ট্যাক্সিগুলো দেখেন কত আপডেট, কত সুন্দর। ওয়াও, ভাবছি আমরা যাবো, আর ট্যাক্সিতে গেলে গলা কেটে ফেলবে। যেমন আমাদের বাংলাদেশে ঢাকায় ট্যাক্সি ড্রাইভাররা কি করে, নেয়ার লোকেশনটাকে ঘুরাই ঘাড়াই একই জায়গায় নিয়ে আসে, ভাড়া বিল তোলে। তো ওরা দাঁড়াচ্ছে, ভাবছি আমরা যাবো, বাট আমরা যাবো না, ওরাও সেম কাজটাই করে। আমরা উবারের মতো একটা অ্যাপ আছে দিদি, এখানে গাড়ি কল করেছি, গাড়ি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। ভাইয়া কত দূর গাড়ি, আমরা লোকেশনটা দেখি। এই যে আমাদের গাড়ি, এই যে গাড়ি আসতেছে, এই যে 3 কিলোমিটার, 0.3, 1 মিনিটের ডিস্টেন্স। কিছুক্ষণের মধ্যে আশা করি চলে আসবে। আমাদের গাড়ির নাম্বার হচ্ছে 269 লাস্টে। ওকে ফাইন। সো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। 269, নাইস কার, সুন্দর, অনেক অনেক। সো এই যে আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন রওনা হব। নাইস কার। ওকে, আমি সব কিছু বুঝতে পারছি, বলো। তারপর আপনি বুঝবেন না, এটা খুব বোঝাই ফেলছো। আমাদের যেমন দেশে উবার চলে, আর এখানে হচ্ছে দিদি এক চলে, তাই তো? সো আমরা আবার এই দিদি বউ দিদি না। সো আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ, 5 তারিখে ভালো ট্রাফিক আছে, মোটামুটি রাস্তা অনেক বিজি। লোটাসের সামনে আছি। হ্যাঁ, আচ্ছা, লোটাসের সামনে আছি। আমরা আমাদের হোটেলের কাছে চলে আসছি, জয়েস হোটেল। সো ফাইনালি হোটেলে আমরা চলে আসছি। তো ফাইনালি আমাদের ঘোরাফেরা শেষ করে আমরা হোটেলে ফিরে আসছি ইনশাল্লাহ। আর রাত্রে যদি বের হই অবশ্যই ব্লগে অ্যাড করে দিব, আর না হলে পরবর্তী ব্লগে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।